যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার রাতের ঘুমের স্বাদ অটোমেটিক্যালি হারিয়ে যাবেই যাবে। যে তোমার সুখটা কেড়ে নিয়েছে, যে তোমার মুখের হাসিটা কেড়ে নিয়েছে, সে কোথাও কোনোদিন সুখ খুঁজে পাবে না, কখনোই সুখ খুঁজে পাবে না। কারণ আল্লাহ তাআলা নিজেরটা ছাড় দেন, কিন্তু বান্দাকে যে কষ্ট দেওয়া হয়, ধোঁকা দেওয়া হয়, বান্দার সাথে প্রতারণা করা হয়, বান্দার সাথে ধোঁকায় নিমজ্জিত করা হয়, আল্লাহ তাআলা এটা কখনোই এটা সহ্য করেন না এবং এটা ছাড় দেনই না। কারণ একজনকে কষ্ট দেওয়ার পরে নিজে আরামের ঘুম ঘুমাবে এটা কখনোই সম্ভব নয়। এটা কেন সম্ভব নয়? কারণ আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দেওয়া এটা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু একজন বান্দা হয়ে একজন বান্দাকে কিভাবে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিই, ধ্বংস করে দিই। সেই জন্য হতাশ হয়ে যাওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, আল্লাহ অবশ্যই তোমার সাথে আছেন। সেজন্য একটু ধৈর্য ধরে তোমাকে নিতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন। আমার সমস্ত কষ্টগুলো আমার আল্লাহ তাআলা অবশ্যই লাঘব করে দিবেন ইনশাআল্লাহ। এটা তোমাকে বুঝতে হবে এবং এর উপর তোমাকে আমল করতে হবে। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তুমি যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই তোমার সফলতা অনিবার্য। আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে কোনোদিন বিন্দুমাত্র সুখ খুঁজে পাবে না, কোথাও পাবে না, কিন্তু তুমি দিন শেষে সফলতার শীর্ষে অবস্থান করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মানুষগুলোকে সবসময় কষ্ট দেওয়া থেকে বিরত থাকা থেকে ইনশাআল্লাহ বিরত থাকবো ইনশাআল্লাহ।